বলতে পারেন যে আমরা কি সত্যিই বোবা হয়ে গেছি নাকি অন্ধ হয়ে গেছি? আমাদের গায়ে কি মানুষের চামড়া রয়েছে? আমাদের সঙ্গে পশুদের তুলনা করলে আমার মনে হয় যে পশুদেরকে অপমান করা হচ্ছে। কেন এমন কথা বলছি? বুঝতে পারছেন না আপনারা? যদি বুঝতে না পারেন তবে সত্যিই আপনার আমার কারোর গায়েই মানুষের চামড়া নেই। নারী সুরক্ষা, এত এত আইন বার হচ্ছে, তারপরেও কোনো কাজ কেন দিচ্ছে না? আমি ফেসবুক ঘাঁটছিলাম, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখছি কিছু মানুষের কমেন্ট রয়েছে, সেগুলো দেখে গা জ্বালা দেবে। এত জঘন্য একটা ঘটনা ঘটে গেল, বারুইপুরের ঘটনার কথা বলছি আমি। এত জঘন্য ঘটনা ঘটে গেল, ধর্ষণ হলো। কে? একটা বাচ্চা মেয়ে, বয়স কত? 11-12 বছর। আর এটাকেই কিছু মানুষ জাস্টিফাই করতে লেগে গেছে, এই ধর্ষণকে জাস্টিফাই করছে। বুঝতে পারছেন মানুষের চামড়া আছে? আমরা এখানে কি নিয়ে আসছি? রাজনীতি নিয়ে আসছি, ধর্ম নিয়ে আসছি। কেন? আমরা কি প্রতিবাদ করতে ভুলে গেছি? আন্দোলন করতে ভুলে গেছি আমরা? আমি জানি না আপনি কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করেন, কোন ধর্মকে সাপোর্ট করেন, কিন্তু আমি বলবো আপনি ওভারঅল মানুষ। তো দয়া করে প্রতিবাদ করুন। আমার মনে হয় না যে আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি। হয়তো আমাদের মনে নেই প্রতিবাদ কিভাবে করতে হয়, কিন্তু আমাদের রক্তে আছে প্রতিবাদ করা। আমরা বাঙালি, আমরা মাস্টারদা সূর্য সেনের উত্তরসূরি, আমরা নেতাজির উত্তরসূরি, আমরা ক্ষুদিরামের উত্তরসূরি। তবে আন্দোলন করতে কেন ভুলে যাচ্ছি? আরে আপনি নদীতে ফেলুন আপনার বিশ্বাস, আপনার ধর্ম বিশ্বাস, আপনার রাজনৈতিক বিশ্বাস। দয়া করে প্রতিবাদে নামুন। হ্যাঁ, প্রতিবাদ নিশ্চয়ই শান্তিপূর্ণভাবে হওয়া উচিত, কিন্তু প্রতিবাদ করুন। আর চোখ বুজে থাকবেন না। আচ্ছা ভাবুন, আপনি ভাবুন যে আপনার বাড়ির কোনো ছোট বোন, বাড়ির মা, বড় দিদি, এদের সঙ্গে যদি এইরকম জঘন্য ঘটনা ঘটতো, আপনি কি চুপ থাকতেন? নিশ্চয়ই নয়। তবে এখন কেন চুপ আছেন? ওই 4-5 জনকে নিয়ে তো আপনার পরিবার নয়, পুরো ভারতবর্ষ আপনার পরিবার, পুরো পশ্চিমবঙ্গ আপনার পরিবার। তবে কেন চুপ আছেন? আপনারই তো বোন ওটা, নাকি? তবে কেন আজও চুপ? দেখেন একটা কথা বলি, এই আমরাই তো কিছুদিন আগে আরজি করের ঘটনায় প্রতিবাদ করেছিলাম, তাই না? এর মানে এটাই যে আমরা প্রতিবাদ করতে পারি, শুধু একটু ভুলে গেছি। তো আজ আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম, নিজেকে মনে করিয়ে দিলাম, আবার প্রতিবাদ করি, চলুন। হ্যাঁ, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, ওই নরকের কীটগুলোর বিরুদ্ধে, যারা এই রকম জঘন্যতম কাজ করে বেড়ায়। দয়া করে আপনার ধর্ম বিশ্বাস ভুলে যান, আপনার রাজনৈতিক সাপোর্টের কথা ভুলে যান, ভুলে গিয়ে ওই আমাদের ছোট বোনের জন্য প্রতিবাদ করি। আজ আমি শাকিল মন্ডল আপনাদেরকে ডাক দিচ্ছি প্রতিবাদ করার জন্য। দয়া করে আপনারাও নিজেদের নিজেদের এলাকায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদে নামুন। শুধু এটা ভাবুন, আপনার বোন, ছোট বোন, আদরের বোন যে বাড়িতে আছে, বারুইপুরের বোনটার কথা বলছি না, আপনার বাড়ির বোনটার কথা বলছি, আপনার বাড়ির মেয়েটার কথা বলছি, তার কথা ভেবে আজকে প্রতিবাদ করুন। না হলে কে বলতে পারে ওই নরকের কীটগুলোর নজর ওই মেয়েটার উপরে চলে যাবে। দয়া করে প্রতিবাদে নামুন। আমার ভয় করছে, আমার বাড়িতে আমার বোন আছে, ওই নরকের কীটগুলোর নজর তার উপরে চলে গেলে আমরা কি করব? ভাবতে হবে না ওই বারুইপুরের বোনটার কথা, আপনি আপনার বাড়ির মেয়েটার কথা ভেবে দয়া করে প্রতিবাদে নামুন। ততক্ষণ প্রতিবাদ করুন যতক্ষণ না বিচার হয়। দয়া করে চোখটা খুলুন। মুখে কুলু পেটে বসে আছেন, ওটাকেও খুলুন। কানে তুলো গুজে বসে আছেন, ওটাকেও ফেলে দিন। দয়া করে প্রতিবাদ করুন। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি, সরকার যদি না করে, আমাদের হাতে সেই ক্ষমতা রয়েছে সরকারকে বাধ্য করা। তো চলুন আমরা প্রতিবাদ করি।